জামাতে সামনের কাতার পূর্ণ হলে পিছনের কাতারে একজনের নামাজের কোনো ক্ষতি হবে কিনা? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, লা সলাত লিফারদিন আও ফারদিন খালফাস সফি, কাতারের পিছনে একা দাঁড়ালে তার নামাজ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে একটা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। বর্তমান সময়ে কিছু আহলে হাদিস লামাযাবিরা এরা নতুন একটা ফতোয়া বাহির করেছে। জামাত যখন শুরু হয় তো দেখা যায় একটা মানুষ আসলো, তো সেই মানুষটা দেখছে জামাতে মানুষ একটা কাতার লোড, তো এবার ওই মানুষটা একা দাঁড়াবে। তো সেই নামাজ একা যদি দাঁড়ায়, মাসালা হলো একজনকে টেনে নেওয়া, ইমাম সোজাসুজি টেনে নেওয়া, বা একা যদি দাঁড়ায় নামাজটা কিন্তু বাতিল হবে না, নামাজটা একা দাঁড়ালে নামাজটা মাকরু হবে। কিন্তু বর্তমান সময়ে বুঝতে পাওয়া যাচ্ছে, এখন নতুন ফতোয়া বেরিয়েছে যে না, একা নামাজ পড়লে তার নামাজ বাতিল হয়ে যাবে। তো আমরা দেখব আমাদের ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমরা দেখব যে একা জামাতের মধ্যে একা যদি কাতারে একা যদি দাঁড়ায়, একটা কাতার ভরাট হয়ে গেছে, তারপরে একা যদি এসে দাঁড়ায়, তার নামাজটা এক কথার উত্তর হলো বাতিল হবে না, ওই নামাজটা মাকরু হবে। কিন্তু এখানে নিয়ম হচ্ছে, যদি কোনো মুসল্লি আসছে কিনা সেটা অপেক্ষা করা, বা যদি না হয় তাহলে হয়তো তার সোজাসুজি একজনকে টেনে, ইমাম সোজাসুজি একজনকে টেনে দাঁড়ানো, এবং একা যদি দাঁড়ায় তার নামাজটা হবে, কিন্তু নামাজটা মাকরু হবে। এই সম্পদ দলিল নাসরুল মুস্তাহিদিন আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ তিনি উত্তর লিখেছেন, এবং মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যেও রয়েছে। আমরা হাদিস থেকে আমরা দেখব আগে যে এখানে বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, রুকু অবস্থায় তার নিকটে গমন করিয়া নামাজের সারিতে পৌঁছাবার অগ্রে রুকু করেছিলেন। ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এখানে আল্লাহ রসুলকে অবগত করানো হয়, তা তিনি বলেছিলেন যে খোদা তাআলা তোমার আগ্রহ বৃদ্ধি করুন, কিন্তু সারিতে না পৌঁছে আর রুকু করিও না। তো সারিতে না পৌঁছে রুকু করিও না। তো এখানে উমদাতুল কারী 3য় খণ্ড 115 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে ইমাম তাহাতাবি বলেছেন যে এই হাদিস থেকে বোঝা যায় যে একজন সাহাবা জামাতের সারিতে একটু দূরে রুকু করেছে, এতে আল্লাহ রসুল তাই পুনরায় নামাজ পড়তে আদেশ করেন নাই। কিন্তু আল্লামা আইনে আরও বলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সারি হতে একটু দূরে রুকু করেছিলেন। যখন ইয়া সহি হলো, তখন একজন লোক সম্পূর্ণ নামাজ পৃথক সারিতে পড়লেও সহি হবে। এবার ইমাম সুফিয়ান ইবনে মুবারক এবং হাসান বসরি, আউজাই এবং আবু হানিফা, শাফি, মালিক ও আবু ইউসুফ ও মোহাম্মদ বলেছেন যে কেউ জামাতের সময় একা এক সারিতে নামাজ পড়লে তার নামাজ জায়েজ হবে, কিন্তু গুনাহগার হবে, এবং নামাজের ফরজগুলো সম্পূর্ণ হয়েছে বলে ওয়া জায়েজ হবে, কিন্তু নিষেধ জ্ঞাপনের জন্য গুনাহ হবে। ইমাম খাত্তাবি বলেছে, উপরোক্ত হাদিস হতে সব প্রমাণ হয় যে জামাতের সময় মুক্তাদি একা পৃথক সারিতে দাঁড়ালে নামাজ বাতিল হয় না, কিন্তু রুকু নামাজ এক অংশ যখন ওয়া এক পৃথক সারিতে করার নামাজ জায়েজ হলো, কিন্তু সম্পূর্ণ নামাজ একা পৃথক সারিতে পড়লে ওয়া জায়েজ হবে। কিন্তু আল্লাহ রসুল নিষেধের জন্য এইরূপ নামাজ পড়া মাকরু হবে। কিন্তু আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিণামে যে উত্তম রীতি শিক্ষা দেওয়ার জন্য এইরূপ কাজ করতে নিষেধ করেছিলেন। যদিও এইরূপ নিষেধ একা এক সারিতে দাঁড়ানো নাজায়েজ হতো, তবে তিনি ও সাহাবা পুনরায় নামাজ পড়তে বলতেন। তো এখানে আহলে হাদিসরা তারা বলছে, বা তাদের বক্তব্যের মাধ্যমে আছে, তাদের কিতাব মাসাইল জরুরিয়া এই কিতাবে 98 পৃষ্ঠা লিখেছেন যে হযরতে ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা বলেছে, এক ব্যক্তি জামাতে সময় একা এক সারিতে নামাজ পড়েছিলেন, আল্লাহ রসুল তাদের পুনরায় নামাজ পড়তে বলেছিলেন। তো ইবনে মাজা, ইবনে হাব্বান তালক হইতে যে আল্লাহ রসুলের একটা হাদিস বর্ণনা করেছে, জামাতের সময় একা এক সারিতে নামাজ পড়লে ওই নামাজ জায়েজ হবে না। তারা কি বলছে, আহলে হাদিসে বলছে নামাজ জায়েজ হবে না। তাহলে এখানে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ তিনি তার উত্তর লিখেছেন যে এখানে
উমদাদুল কারির মধ্যে লিখেছেন যে ইমাম শাফি, হাকিম ও বাজ্জাজ, আবু আমর ও একদল বিধানগণ বলেছে যে প্রশ্ন উল্লেখিত অবিশ্বাস হাদিসটা সহি নয়। ইমাম বাজ্জাজ মানে সব প্রমাণ করেছে যে তালুকের হাদিসটা সহি বাতিল। ইমাম তাহাবি বলেছে তালুকের হাদিসটা মর্মে এইরূপ হবে যে জামাতের সময় একা একসাথে নামাজ পড়লে সম্পূর্ণ কামেল হবে না, ইহা উক্ত নামাজ বাতিল হওয়া প্রমাণ হয় না। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে নামাজ কখনো বাতিল হবে না, নামাজটা মাকরু হয়ে যাবে। তো আমরা দেখব মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে লিখেছেন যে সারিতে স্থান থাকতে মুক্তাদি একা এক সারিতে মানে দাঁড়ানো মাকরু। যদি সম্মুখে সারিতে স্থান না থাকে তবে একা এক সারিতে দাঁড়ালে কোনো দোষও হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু এখানে আল্লাহ নবী নিষেধ করেছে, এই জন্য নামাজটা মাকরু হবে। তো এখানে কিতাবুল আল মুহিতুল বুরহান গুনিয়াতুল মুতামাল্লিফি শারহে মুনিয়াতিল মুসল্লি 349 পৃষ্ঠা, রুদ্দুল মোহতাদ 416 পৃষ্ঠা, তাতিয়া খানিয়া আপনার 213 পৃষ্ঠা, নফউল মুফতি ওয়া সাহল 296 পৃষ্ঠা, মাজমুল ফতুয়া এবং মানে কি ফতুয়া আলমগিরি খিজানাতুল ফতুয়া 20 পৃষ্ঠা 107 পৃষ্ঠা এবং শরহে মুনি আলী ইবনে আমির হাজ্জাজ 305 পৃষ্ঠা এবং হানাফি মাযহাবের কিতাব হাশিয়াতুদ্দুররু লি আবি সাইদ খাদিমি 74 পৃষ্ঠা, তিরমিজি শরীফ মানে কি 230 পৃষ্ঠা হাদিস এবং মুসান্নাফে ইবনে আবি শাইবা মানে কি থেকে হাদিসটা আনা হয়েছে। এখানে তিরমিজি শরীফের মধ্যে মানে কি হাদিস এনেছেন এবং মানে মুসান্নাফে আব্দুল মানে কি আবি শাইবা জাদিদ মানে নুসকা মানে কি 6202 নম্বর হাদিস হযরতে ওয়াবিসা বিন মাবাদ থেকে বর্ণিত হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নামাজ মানে কি জামাতে একটা সারিতে মানে সম্পূর্ণ হয়ে গেছে, যদি কেউ জামাতে একা যদি দাঁড়ায় সেই নামাজটা বাতিল হবে না, নামাজটা হয়ে যাবে, কিন্তু নামাজটা মানে কি মাকরু হবে। কারণ আল্লাহ নবী মানে কি এটা মানে কি যে নিষেধ করেছে, এই জন্য সেই নামাজটা মানে কি মাকরু হবে, কিন্তু নামাজ হবে না। পুনরায় পর এই কথাটা বলেনি, এই জন্য নামাজটা মাকরু হবে, কিন্তু নামাজ বাতিল হবে না, নামাজটা জায়েজ হবে।